হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ কয়েকদিন থেকে ভালো করে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না। বিশেষ তেমন কোনো কারণ না, শুধু ব্যস্ততার কারণেই আর কি। আত্মীয় স্বজন এসেছে বাড়িতে, সে কারণে তোমাদের সঙ্গে ভালো করে অ্যাক্টিভ থাকতে পারছি না এবং কি নিজেও কোনো ভিডিও দিতে পারছি না। বৃহস্পতিবারের ভিডিওটাই দিলাম শনিবারে, আর এদিকে দেখো শুক্রবারের ভিডিওটা কালকে, এখন আজকে রবিবার রাতে ভয়েস দিচ্ছি, কালকে সোমবার যেতে পারে। তো কি করব বলো, এখন যেহেতু সংসার করছি, একটা সংসারে তো অনেক কাজকর্ম থাকে, সেটাই তো শেয়ার করতে থাকি যদিও। তো সেই সংসারে কিন্তু সবসময় আত্মীয় স্বজন লেগেই থাকে। আর গ্রাম্য বাড়িতে তো আত্মীয় স্বজন আসলে অনেক আয়োজন, অনেক আইটেম, অনেক কিছু আর কি। বিশেষ করে ঘোরাঘুরি, কথা বলা বলি, এগুলো নিয়ে আর কি ভিডিওটা এডিট করে যে দিব সেটাই কিন্তু সময় হয়ে উঠছে না আর কি বলতে পারো। বিশেষ করে এই কাজগুলোর জন্যই আর কি তেমন কোনো ব্যস্ততার মধ্যে নেই, অন্য কোনো, আল্লাহ তো সবে ভালোই আছি। তবে এই যে কাজ বাজ গোছাতে গোছাতে এদিকে একটু করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। সারাদিন শরীরটা খুব ক্লান্ত হচ্ছে না, তখন রাতের বেলা আর ওই ভয়েস দেবো, এডিট করব, এগুলো আর ভালোই লাগতেছে না, সেজন্য আর কি দিতে পারছিলাম না। তো দেখো আজকে হাজির হয়ে গেলাম রান্নাঘর ডিপ ক্লিন করার ভিডিও নিয়ে। তো দেখো এদিকে কিন্তু এখন সব মশলাপাতির ডিব্বা নিয়ে রেখেছি, তার আগে কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় বলতে ঝেড়ে নিচ্ছি আর কি, উপরে যে ঝুল টুল হয়ে গেছে না। আর বিশেষ করে এখন পাইপের উনানে রান্না করি, পাইপের উনানে তো তেমন একটা কালি হয় না, কিন্তু কেন জানি না ওই দিকে সাইডগুলো দিয়ে না অনেকটাই ধোয়াগুলো চলে আসতেছে। সে কারণে কিন্তু দেখো ওই সাইডগুলো একটু কালো কালো হয়ে গেছে, ভিডিওতে একটু বেশিই লাগতেছে যদিও, তবে কালো কালো হয়ে গেছে। আর ওগুলোতে না একটু ঝুল পড়ে গেছে। যেহেতু ডিপ ক্লিন করব, তাই ভাবলাম কি সব কিছু একবারে পরিষ্কার করেই নিই। আর কালকে বৃহস্পতিবার কিন্তু একদম ঘরের মধ্যে সব ধুয়ে নিয়েছি, কালকে বৃহস্পতিবার না, ভিডিওটা যদিও কালকে গেছে আর কি। তো বৃহস্পতিবারে কিন্তু আমি সব কিছু একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। অনেকে দেখেছো ভিডিওটা, যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব ওই ভিডিওটা দেখে এসে এই ভিডিওটা দেখার জন্য, তা না হলে কিন্তু এই ভিডিওতে কোনো ইন্টারেস্ট লাগবে না। তো দেখো এখন যেহেতু আমি ওই কাজটা হাতটা পৌঁছাচ্ছে না আর কি ওই জায়গাটা পর্যন্ত, তাই কিন্তু একটা চেয়ারে উঠে গেছি, আর চেয়ারে উঠেই কিন্তু সব ঝেড়ে নিচ্ছি। ঝুলগুলো ঝাড়ার পরে কিন্তু অনেক ময়লা জমে গেছে, তো সে কারণে কিন্তু এখন ঘরটাকে আগে ঝাড় দিয়ে নেব। তার আগে দেখো ঘরে কিন্তু একটু রৌদ্র আসতেছে, সেজন্য ঘরটা অনেক সুন্দর দেখাচ্ছে। রৌদ্রের জন্য একটু হালকা উষ্ণ উষ্ণ একটা গরম গরম ভাব লাগতেছে, তা নাহলে আমাদের রান্নাঘরটা কিন্তু খুবই ঠান্ডা, কারণ চারিদিকে ঘর আছে না, সে কারণে কিন্তু এটা অন্ধকারও। এখানে যখন ভিডিও করি তখন আমাকে লাইট না দিলে কিন্তু একদম ভিডিও করলে ভালো দেখায় না। তো এতক্ষণ থেকে যে প্রিয় প্রিয় আপুরা আমার সাথে আছো তাদেরকে বলবো, প্লিজ আপুরা একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করো। যারা আজকে নতুন এসেছো, নতুন ভিজিট করছো চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের এই ছোট বোনটাকে সাহায্য এবং সাপোর্ট করার জন্য। এখন এদিকে চলে আসলাম মশলার ডিব্বাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে। তো দেখো আমি প্রায় কিন্তু প্রতি সপ্তাহে শনিবার থেকে রবিবারের মধ্যে এই কাজগুলো করার চেষ্টা করি, একটা রুটিনের মধ্যে রেখে দিয়েছি এই কাজগুলো, যে সপ্তাহে একদিন এই দিনটাতে করলে অনেকটাই ভালো হয়। যদি আল্লাহ কোনো বিপদ আপদ না দেয় তাহলে কিন্তু প্রায় ক্ষেত্রে শুক্র, শনি বা বৃহস্পতিবার এই দিনটার মধ্যেই বেশি করার চেষ্টা করি। রবিবার তো একদম হয়ে ওঠে না, কারণ হাজব্যান্ড বাড়িতে থাকে। আর আমার মনে হয় পুরুষরা যদি বাড়িতে থাকে তাহলে মহিলাদের আরও দ্বিগুণ কাজ বেড়ে যায়, এবং কি অনেকক্ষণ তাদের সঙ্গে থাকতে হয়, তাদের কথা শুনতে হয়, যখন তখন এটা কোথায় ওটা কোথায় করেই থাকে। বিশেষ করে আমার হাজব্যান্ড ক্ষেত্রে আমি দেখি তো, ও যদি বাড়িতে থাকে আমার প্যান্ট কই, জামা কই, জুতা কই, টুপি কই, সবসময় শুধু এই কথাগুলো লেগেই থাকে তার, ওর পিছনই থাকতে হবে। সে কারণে কিন্তু ওই দিনটাতে আমি এই কাজগুলো রাখি না, ওই দিনে ভাবি যতটা সম্ভব তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে করার বা তাড়াতাড়ি করার।
বেশিরভাগ ক্ষেত্রে আর কি বৃহস্পতিবারের দিনটাই আমি বেছে নিয়েছি, কারণ বৃহস্পতিবার দিনে তো আমি সব কিছু ডিপ ক্লিন করে কোরআন শরীফ পড়ি, সে কারণে কিন্তু ওই দিনটাই বেছে নিয়েছি। আজকে যেহেতু কালকে এই কাজগুলো করতে পারিনি, কারণ ঘরের মধ্যে প্রচুর নোংরা হয়েছে, প্রচুর ধুলোবালি হয়ে গেছে, সব কিছু গোছাতে গোছাতে না আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে অনেক কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, তোমরা তো সবে দেখেছো। তো সে কারণে বৃহস্পতিবার দিনটা অফ ছিল, রান্নাঘরটা আর কি, রান্নাঘরে শুধু উনানটা কিন্তু লেপে দিয়েছি, তবে আজকে শুধু উনানটা লেপবো না, বাদবাকি কাজগুলো আজকে করে নেব। তো আজকের ভিডিওতে কয়েকটা আপুর নাম না নিয়ে থাকতে পারছি না। কয়েকটা আপু আমাকে এতটা ভালোবাসা দেয়, এতটা সাপোর্ট করে যে আর বলার মতো না। তো চলো তোমাদের সঙ্গে কয়েকটা আপুর নাম শেয়ার করছি। যাদের নাম আজকে শেয়ার করতে পারবো না তারা কিন্তু অবশ্যই মন খারাপ করো না, নেক্সট ভিডিওতেই তোমাদের নাম নেব। তো প্রথমেই শুরু করি, আমার যখন প্রথম জার্নি তখন থেকে আর কি। রাজিয়া খান আপু, উনি কিন্তু অনেক ভালো ভিডিও করে এবং কি অনেক ভালো মনের মানুষ, সবসময় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সাপোর্ট করে, ফুল ভিডিও ওয়াচ করে আর কি। তারপরে আছে ব্লগার অথৈ আম্মু, ব্লগার অথৈ আম্মু, তারপরে আছে ইনায়াস আম্মু, তারপরে আবার এইদিকে এখন নতুন একটা আপু অ্যাড হয়েছে মিমি সংসার থেকে আপু, অনেক ভালো, সবসময় সাপোর্ট করে, অনেক ভালোবাসা দেয়, মিষ্টি মিষ্টি কমেন্ট করে। তারপর থেকে কিন্তু আবার অনেক অনেক আপু আছে, দিদিভাইরা আছে, তারা কিন্তু অনেকটাই ভালো এবং কি সাপোর্ট করে সব সময়, যেমন জাফরিন, তোহা, তারপরে এদিকে সুস্মিতা ভয়েস অফ ভিউ, এরকম নাম আর কি, তাদের চ্যানেলের নাম নিচ্ছি আমি। তো ওরা কিন্তু সবসময় অনেক সুন্দর সাপোর্ট করে, অনেক ভালোবাসা দেয় এবং কি আবার নতুন নতুন আপুরা এসেছে, যেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপুরা, তোমাদেরকে একদম সত্যি বলছি, অনেক মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক সম্মান জানাই তোমাদেরকে, কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো বলে কিন্তু আমি অনেক মোটিভেট হই। আর বিশেষ করে রেজিয়া আপুকে আমি অনেক থ্যাঙ্কস, কারণ সে কিন্তু একদম আমাকে মোটিভেট করার মতো একজন মানুষ, সবসময় অনেকটাই সাপোর্ট করে এবং কি অনেক ফ্রেন্ডলি একটা মানুষ, তো সেটারই জন্য বলছি। আর আমার যেই কথাটা আমি কমেন্ট করব আপুও কিন্তু ভিডিওতে নেয়, সেটার জন্য আমার অনেক ভালো লাগে। সেই আর কি, তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং কি আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিও, তোমার সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমার কিছুই হবে না, সে কারণে বারবার রিকোয়েস্ট করছি আমার সাথে থেকো, আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো দেখো, এদিকে কিন্তু এখন সব কিছু পরিষ্কার করে নিয়েছি উপরটা, তার সাথে সাথে কিন্তু এই নিচে যে ম্যাটটা বিছানো আছে সেটাও কিন্তু কী যেন বলে এটাকে, ম্যাটই হয়তো। তো এই জিনিসগুলো কার্পেট আর কি, সরি, কার্পেটটাকে একটু সাবান দিয়ে ঘষে নিচ্ছি, কারণ সব সময় না তরকারির ঝোল টোল পড়ে থাকে, হলুদ লবণ পড়ে থাকে, সেটার জন্য আবার তেলও থাকে, তেল চিটচিটে হয়। তো ওটাকে না একটু সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে সাথে রান্না করার সময় যে তেল ছিটকিয়ে যায়, এগুলাতে হলুদের দাগ লেগে থাকে, ওগুলোও কিন্তু একটু চেষ্টা করছি সাবান দিয়ে পরিষ্কার করার। গ্যাসটা যেহেতু পরশুদিন মুছে নিয়েছি, যেহেতু বেশি এখন গ্যাসে রান্না করি না, সে কারণে গ্যাসটা কিন্তু ভালোই পরিষ্কার আছে, শুধু উপরটা এই ন্যাকড়াটার সাহায্যে একটু ছেড়ে নিচ্ছি। এইদিকে চলে আসলাম, ফিল্টারটা হালকা হালকা আমি একটু উপর দিয়ে মুছে নিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড কিন্তু এসে সব পরিষ্কার করে দিয়েছিল, পরে কিন্তু একদম খুলে কুয়োর পাড়ে নিয়ে গিয়ে ভালো করে ডিপ ক্লিন করেছিল একদম ভিতর থেকে। আর তারপরে যে ওই ঝালনিটা আছে না, যেটা দিয়ে আর কি পানিটা ফাস্ট হবে, সেটাকে কিন্তু একদম ভালো করে ধুয়ে, না না ওটাকে ধুয়েছিল, তবে ওটাকে একদম চেঞ্জ করে দিয়েছে, দুইটা আবার নতুন নিয়ে এসেছে, সেই ঝালনিটা আর কি বসিয়ে দিয়েছে, যেহেতু পানিটা একটু আয়রন বেশি আমাদের কলের পানিটা, সে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। এদিকে দেখো, এখন কিন্তু রান্নাঘরটা ভালো করে ধুয়ে নেব। আর এই জিনিসটা আমার একদম করতে ভালো লাগে না, কারণ রান্নাঘরটা এখনই ধোবো, একটু পরে কিন্তু আবার নোংরা হয়ে যাবে, যেহেতু শীতের সিজন আর কি, পাকাটা অনেকটাই ঠান্ডা, সে কারণে কিন্তু সবাই জুতা পরেই আসি, আর বিশেষ করে এখন আমিও আসতেছি, কি করব, উপায়ও নেই, অনেকটাই ঠান্ডা, আর যেহেতু উঠানটা আমাদের মাটির, সে কারণে কিন্তু ধুলোবালি সব সময় লেগেই থাকে পায়ে, তো সেগুলাই চলে আসে ঘরে, সে কারণে কিন্তু দেখো কালকে উনানটা লেপে দিয়েছি, আর রান্না করা হয়েছে 2-3 বারের মতো, দুবার আর কি, রাতে আর দিনে রান্না করা হয়েছে। এদিকে কিন্তু কালো কালো হয়েই গেছে উনানটা অলরেডি।
আমি কিন্তু অনেকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়েছি, কারণ অনেকবার যখনই ধুই না কেন তখনই পানিটা পাল্টায় ধুইতে হয়, কারণ অনেকটাই নোংরা হয়ে যায়, অনেকটা কাদা হয়ে যায়। সে কারণে কিন্তু মেঝেটা বেকার লাগে বা বিশেষ করে অনেক খারাপ লাগে, খারাপ দেখায়। তো দেখো এখন কিন্তু মোছামুছি প্রায় অর্ধেকটা রুম হয়ে গেছে, আবার কিন্তু চেঞ্জ করছি পানি। তারপরে আবার ওই পিছনটা ধুয়েছি, তার সাথে কিন্তু বারান্দাটা ধুয়েছিলাম। তো এদিকে দেখো সব কিছু কিন্তু ধোয়াধুয়ি করে নিয়ে একদম চলে গিয়েছিলাম স্নান করতে, কারণ সকালবেলা রান্নাগুলো শাশুড়িমাই করছে, আর আমি যখনই এইগুলো কাজ করে থাকি ঘর ধোয়াধুয়ি, তো মুখের কথা না, দুইটা ঘর একদিনে ধোয়াধুয়ি বা এই ছোট দিনের বেলা কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, তাই কিন্তু শাশুড়িমা রান্নাটা করে। আর আজকে কিন্তু রাতেই রান্না করে রেখেছিলাম মাছের তরকারি, শাশুড়িমা শুধু আলু সিদ্ধ ভাত করেছে, সেটাই এখন 3 জনের জন্য বাড়ছে, সাথে আমার জন্য বাড়ছে আর কি। বাবু সবাই এখন 4 জনে মিলে খাওয়া দাওয়া করলাম, করে বাসন কোসন যেগুলো বের হয়েছে সব মেজে রাখলাম। মেজে কিন্তু এখন চলে যাচ্ছি ঘরে গিয়ে কিন্তু আবার অনেক কাজ আছে। দেখো কালকে যেহেতু সব কিছু ধুয়ে দিয়েছিলাম, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো শুকিয়ে গেছে কালকেই, আর যেগুলো শুকায়নি সেগুলো কিন্তু আজকে শুকিয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আজকে এখন এই জিনিসগুলো বিছিয়ে দিচ্ছি। আর বিশেষ করে এই যে দেখতে পাচ্ছ মানে কার্পেটটা আর কি, ওটা বেছাতে আমার আজকে একটু 12টা বেজে গেছে, কারণ সোফাটা এতটাই ভারী যে আমি সুন্দর করে উঠাতেই পারছিলাম না। দেখো কি একটা অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে সোফাটা ভেঙে যাবে, না হলে কিন্তু কার্পেটটা ছিঁড়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। দেখো এইভাবেই করে নিচ্ছিলাম আর কি, তবুও একটু বাঁকা হয়ে গেছে, তারপরে কিন্তু পরে ওটাকে আমি ঠিক করে দিয়েছি। তো দেখো এখন কিন্তু এদিকে বিছিয়ে নিলাম, সপার কভার টভার সব আছে, ওগুলো কিন্তু সুন্দর করে এখন দিতে হবে। আর ওইদিকে দেখো কোলবালিশের কভারগুলোও লাগাইনি, এর থেকে কিন্তু বাবু খেলা শুরু করে দিয়েছে বিছানায়, সেটা একটু পরে করব, তাই ভাবলাম আগে সপার কভারগুলো ঠিক করে নেই। আর এদিকে দেখো কতগুলো কাপড় শুকিয়ে গেছে, ওই কাপড়গুলো কিন্তু সব ঘরে নিয়ে আসলাম, এসেই এই কাজগুলো করছি আর কি। তো দেখো এইদিকে কিন্তু এখন কাপড় চোপড়গুলো সব ছোটোগুলো ভাঁজ করে আলনার মধ্যে রেখে দিয়েছি, আর সাথে যেগুলো বড় বড় আছে সেগুলো কিন্তু ভালো করে ছোট করে ভাঁজ করে নেব, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এদিকে তোমরা দেখতে পাচ্ছ বিছানাটা আমার অনেকটাই এলোমেলো হয়ে আছে, অনেক ঝুড়ি নিয়ে বসে পড়েছি। তোমরা হয়তো ভাবতেছো আপু এগুলো কী করতেছে, তো এগুলাতে কিন্তু আমি এখন ছোট জামা কাপড়গুলো রাখবো, বিশেষ করে ছোট বাচ্চা যার থাকে তারা কিন্তু এই কাজগুলো করলে অনেকটাই উপকারে আসে। তো দেখো এখন কিন্তু বাবুর জামা কাপড়গুলো এদিকেই রাখবো। এখানে শুধু বড় বড় পেন্টুগুলো আছে, তার সাথে হাইনেকগুলো আছে। তো দেখো কি সুন্দর করে রোল করে ভাঁজ করে রাখতেছি। এভাবে রোল করে রাখলে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় ধরে, বিশেষ করে ছোট বাচ্চাদের না এদিক ওদিক হয়ে যায়, জামা কাপড় খুঁজে পায় না, হারিয়ে যায়। তো সে কারণে কিন্তু আমি চেষ্টা করি এভাবে রাখতে, তাহলে কিন্তু ধুয়ে আবার ওখানেই রাখবো, অন্য কোথাও আর রাখবো না, ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা প্যাকেটের মধ্যে তো আমি সবসময় মুজোগুলো রাখি, তো আজকেও কিন্তু রেখে দিলাম। আর হাজব্যান্ডের কিন্তু এখানে আছে, আমার বাবুর 3 জনেরই আছে, আর ওটাতেই কিন্তু রেখে দেই, তাহলে না অনেকটাই সুবিধা হয় খুঁজে পাওয়ার। আর আমার হাজব্যান্ড কিন্তু যখন তখন ওই এটা ওটা করতেই থাকে, তখন কিন্তু আমি দেখিয়ে দিই যে ওখানেই আছে, নিজেরটা তখন নিজেই বের করে নিয়ে দিতে পারে আর কি। তো দেখো প্রিয় আপুরা এখন কিন্তু রাতে রান্না শুরু করে দিয়েছি, রাতে আজকে করব চিকেন কষা। তো এইদিকে এখন কিন্তু গরম মশলা সাথে গোটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর শাশুড়িমার জন্য ওইদিকে করে নিচ্ছিলাম একটু পেঁপে ভাজি। তো এখন কিন্তু সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি, তারপরেই কিন্তু চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে কষে নিচ্ছি, আর তার সাথে মানে ভেজে নিচ্ছি আর কি। তো দেখো সাথে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের টমেটো, সাথে ধনিয়া পাতা দিয়ে কিন্তু নামিয়ে রেখেছি। এই যে দেখো চিকেন রান্না হয়ে গেছে, এটার ফাইনাল লুক। আর আমি চিকেনটার তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ আমি মানে ফেসবুকে দিয়েছি, সে কারণে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ থেকে পাশে থাকার জন্য।